নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। সমস্ত কাজ কমপ্লিট করে চান করে ভগবানকে সেবা দিয়ে শুনুকে নিয়ে গেছিলাম, ওকে দিয়ে চলে এসেছি। আসার পথে এই যে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি ছোট্ট একটা এঁচড়, মা এখন এই যে বসে কাটছে। আর এক আঁটি লোটে শাক আর একটা বেগুন নিয়ে এসেছি, মা আনতে বলেছিল। তো এই যে বাইরেটা আজকে ওয়েদারটা দেখুন কীরকম কালো করে রেখেছে একদম, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই সূর্য ভগবান একটু একটু বেরোচ্ছেন, আবার ঢাকা পড়ে যাচ্ছেন, এই হচ্ছে। ওদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটে গেছে। এই যে মা এদিকে এঁচড়গুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে কুমড়ো শাক কেটে দিয়েছিলাম, আমি তাকে ধুয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। কুমড়ো শাক, লোটে শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তো ওদিকে এই যে ভাতটা ওই দিকটা তুলে দিয়েছি। এবার আমি যাব মশলাগুলো সব বেটে নেবো, শাক চচ্চড়ির মশলা আর এই যে এঁচড়ের মশলাটাও সব একসাথে করে নেবো, শিলেতেই বেটে নেবো। যেহেতু তো মশলার পরিমাণটা অল্প, ওই জন্য গ্রাইন্ডারে করবো না। গ্রাইন্ডারে অল্প মশলা হলে কীরকম একটা ঘোরে না, জোড়া মানে এবড়ো খেবড়োর মতন থেকে যায়। আর সারা ইয়েতে মেশিনে সারা মশলাগুলো লেগে থেকে রয়ে যায়। চলুন তাহলে আমি মশলাগুলো বেটে নিয়েছি, ততক্ষণ এদিকে শাকটা সেদ্ধ হয়ে যাবে। মা এদিকে সব সবজিগুলো কুটে নিয়ে আমাকে দিয়েছিল, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় সব রেখে দিয়েছি। আর কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে, ওখানে চুলটিতে ঢেলে রেখেছি। আর এদিকে যে মশলা বেটে নিয়েছি, এটা হচ্ছে এঁচড়ের জন্য আদা রসুন পেঁয়াজ, তার সাথে একটুখানি গোটা করে মশলা বেটে নিয়েছি। আর এটা হচ্ছে জিরে আদা সর্ষে শাক চচ্চড়ির জন্য। এঁচড়টা একটুখানি ভাপিয়ে নিচ্ছি। যে মা এদিকে এঁচড় আলুর তরকারিটা তুলে দিয়েছে, আর এইখানটা এখন শাক চচ্চড়ি রান্না করবে। এই যে এঁচড় আলুর তরকারি। এই যে মা এদিকে লোটে শাকের চচ্চড়িটা করছে। লোটে শাকটা দিয়ে আলু দিয়ে মশলা মশলা দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে এই সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটা দিল। এবার এই যে শাক চচ্চড়িটা এদিকে আমার হয়ে গেছে। আর এদিকে যে শুনুর জন্য লুচি করে দেবো, একটু ময়দা মাখিয়ে নিলাম। শাক চচ্চড়িটা নামিয়ে দিয়ে শুনুকে আনতে যাবো, টাইমও হয়ে গেছে কাল 9:30 মতন। শুনু গেছে এখন চান করছে, আমি এদিকে যে তার টিফিনটা করে নিলাম। এই যে একটুখানি তরকারি দিয়েছি, আলু তরকারি, আর এই যে লুচি করে দিয়েছি, লুচি আর আলু তরকারি আজকে দিয়েছি। আজকে 3:20 ছুটি ওদের। 11:30 মতন বাজে, শুনুকে দিয়েই চলে এসেছি। অনেকক্ষণ হলে এসে গেছি, এসে একটুখানি বসেছিলাম। এই ছাদ থেকে সব কাপড় চোপড়গুলো তুলে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম সকালবেলা মনে হয় রোদ বেরোবে না, এভাবে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য ছাদে দিয়ে এসেছিলাম। এখন গিয়ে দেখছি সব শুকটি মাছ হয়ে গেছে কাপড় জামাগুলো। রান্নাঘরের অবস্থা দেখুন, ছড়িয়ে ছাড়িয়ে সব রেখে দিয়ে গেছিলাম। এখন এই সব গুছাগুছি করে রাখবো। এঁচড় আলুর তরকারি তো একটুখানি শুনুকে দিয়ে দিয়েছি লুচির সাথে, আবার একটুখানি মুগ ডাল করলাম। আর এই যে শাক চচ্চড়ি, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। 3টে বাজে চলে এসেছি শুনুকে নিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সব তো বাসন কুসন এই যে মুজে রেখে গেছিলাম, আটাটাও মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। এই যে আসার সময় এখানে আমাদের বাড়ির সামনে বিক্রি হচ্ছিলো, তা কিনেছে লেবু মালাই না কি বলে, তাকে কিনেছে। জুতো ফুতো পরে একদম সোফার উপরে বসে খাচ্ছেন আমাদের রানী। কেমন লাগছে মা? ভালো। আসার সময় একটা করে আইসক্রিম খায়, আমাকে প্রত্যেক দিন বলে মা আমাকে আইসক্রিম দিলাম। আজকে আমি বলছিলাম যে আমার কাছে টাকা নেই। এখন জাস্ট এসে ঢুকছি, আমাদের মানে রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছে, তো গিয়ে বলছে আমি বাড়িতে গিয়ে বরফ খাবো। আমি ওই সামনে দাঁড়িয়ে আছে ওই জন্য খাবি না কি? না ওটা বরফ দাঁড়িয়ে আছে। আমি বলছি হ্যাঁ, তো ওকে ওটা কিনে দিলাম, নিজে খাচ্ছে এখন বসে। জামাতে যেন না পড়ে, নাহলে দাগ হয়ে যাবে কিন্তু সাদা জামা। হয়ে গেছে 5টা মতন, বিকালের কাজকর্ম সমস্ত কমপ্লিট। এখন এই যে ঘরটা ঝাড় দেবো। ওদিকে রুটিটা করে নিয়েছি, সোনুকে দুটো খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন টিভি দেখছে। এই যে
রুটির বাসন আর রোজ টিফিন নিয়ে গেছিলো, টুকিটাকি বাসনগুলো সব মেজে রেখে দেবো, নাহলে সকালবেলা সে এক গাদা হয়ে যাবে। এখন এই যে ঘরটা ঝাড় দেবো, 5টা বাজে, কিন্তু রোদ দেখুন কি গরম লাগছে। গরম দিন তো এসেই গেল আর কি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ব্লগটাই আমার হচ্ছে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।